ইসলামে শুকরের মাংস হারাম কেন? পরম দয়ালু অর্থাৎ কারো যদি এমন পরিস্থিতি হয় যে পৃথিবীতে খাবার হিসাবে তার সামনে শুকরের মাংস ছাড়া আর কোনো কিছুই নেই, তাহলে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খেলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি এর সম্পর্কে আমরা বিজ্ঞানের দিক থেকে জানতে চাই, তাহলে বিজ্ঞান আমাদের এটি জানিয়ে থাকে যে একটি দুর্গন্ধযুক্ত প্রাণী, এরা সব সময় নোংরা স্থানে বসবাস করতে পছন্দ করে, সেখানে তারা বক্ষণ করে থাকে। এর ফলে শুকরের শরীর থেকে বেশি পরিমাণে নিকৃষ্ট ব্যাকটেরিয়ার জন্ম হয়ে থাকে। আপনার কাছে আশ্চর্য মনে হবে যে শুকর এমন একটি প্রাণী যার শরীর থেকে কখনো ঘাম নির্গত হয় না, কারণ ঘামের সাথে যে ময়লা আবর্জনা যাওয়ার কথা ছিল সেগুলো শুকরের শরীরই থেকে যায়। শরীরটা ডিটক্স ক্রিকেটের বা জীবাণুমুক্ত হওয়ার কথা ছিল, সে জীবাণু বাজারগুলো শুকরের মাংসের সাথে মিশে যায়। শুকরের মাংসকে পেটে হজম হতে মোটামুটি 4 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়, আর এখান থেকেই এদের শরীরে উপস্থিত